আলাইকুম আয়শা সোয়াল থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি আজকে জর্দা বানিয়ে দেখাবো। আমি জর্দা বানাচ্ছি। 1 কাপ দুধ নিয়ে নিলাম, 1 চামচ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম ও 1 চামচ ঘি নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপরে একটু গরম দুধ, হালকা গরম দুধ দিয়ে আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকে একটা ডো বানাবো। ডো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা কিছু দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমার এখন রেস্টে রাখা হয়েছে। আমি একটু একটু করে ছোট ছোট করে মিষ্টি শেপ করে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে পরে ভেজে নিব। মিষ্টিগুলোকে সুন্দর করে একটা মিষ্টি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। ভালোভাবে একটু মাখাতে হবে, কারণ মিষ্টিগুলো নাইলে ফেটে যাবে। আমার মিষ্টি বানানো হয়ে যাচ্ছে। চুলোতে একটু তেল গরম দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিগুলোকে সব একসাথে তেলে দিয়ে দিব। আমার মিষ্টিগুলোকে হালকা গরম তেলে দিয়ে দিতে হবে, কারণ বেশি গরম তেলে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে। আস্তে আস্তে করে কিছু মিষ্টি আমি সাদা সাদা তুলে ফেলবো, কিছু লাল করে ভেজে নিব। আমার মিষ্টি ভাজা হয়ে আসছে। এখন আমি একটি পাত্রে মিষ্টির শিরা বানানোর জন্য আমি একটা পাত্রে গরম মশলা ও একটু চিনি দিয়ে দিলাম। এটা আমি আগে মেপে রেখেছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। শিরাটা বেশি ঘন করা যাবে না, একটু পাতলা পাতলা করে পাতলাই রাখতে হবে, কারণ হচ্ছে মিষ্টিটাকে গরম শিরায় কিছু সময় আমি ফুটিয়ে নিব। মিষ্টিটা দিয়ে দিলাম। এখন আমি চুলোর জাল বন্ধ করে দিচ্ছি। এখন আরেকটা চুলায় বাসমতি চাল ধুয়ে দিলাম। আমি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যেন বেশি নরম না হয়ে যায়। আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। পাত্রে আমি একটু শিরা তৈরি করব। একটু গরম মশলার সাথে ঘি দিয়ে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা স্মেল বের করার জন্য। গরম মশলা এবং ঘি একটু ভেজে নিতে হবে। গরম মশলা ও ঘি ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনি মেপে রেখেছি, চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ঘি এবং গরম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। শিরাটা একটু আঠালো আঠালো করে নিতে হবে। নিয়ে এখানেও আমি একটু হালকা ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে আমি একটু রাইস দিয়ে দিচ্ছি। শিরাটা হয়েছে, এখন আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করতে হবে, যেন বেশি নরমও না হয়ে যায় এবং বেশি শক্তও না থাকে। এরপর আমি বাদাম কুচি করে রেখেছি, কিশমিশ বাদাম কুচি দিয়ে নেড়েচেড়ে আমার রাইসটা কমপ্লিট ঝরঝরে হয়েছে। একটা কালার চলে আসছে। পাত্রে একটু ক্ষীর রান্না করার জন্য দুধ নিয়ে নিলাম 3 লিটার। আমি জাল করে 1 লিটার পরিমাণ বানিয়েছি। এটাতে আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা, পাউডার দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পাউডার দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, কারণ আমার গরুর দুধটা ছিল একটু ঘন। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন জমাট বেঁধে না থাকে। জর্দা একসঙ্গে পাকাইনি, এই ফার্স্ট টাইম আমি অনেকগুলো জর্দা একসাথে বানাবো। এখন কনডেন্স মিল্ক দিয়ে দিব পুরো একটা। 2টা দরকার ছিল এতগুলোর জর্দা, কিন্তু আমি একটা দিয়ে দিচ্ছি। ঘন হয়ে গেছে, আমার ক্ষীর হয়ে আসছে। এই যে ঘন হয়ে গেছে। এখন আমি ক্ষীরটা নামিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিব। এই যে আমার সবগুলো বাটিতে
কত সুন্দর হয়েছে দেখেন। সব অনেকগুলো বাটি আমি ওয়ান টাইম বক্সে নিয়ে নিচ্ছি। আমি অফিসে নিয়ে যাব আমার কলিগদেরকে খাওয়ানোর জন্য। মিষ্টিগুলোকে আমি কিছু জর্দার সাথে মিক্স করে দিয়েছি, কিছু উপরে দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আমি কিছু ক্ষীরও উপরে দিয়েছি সুন্দর দেখানোর জন্য। দেখেন আমার জর্দাটা দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। সুন্দর একটা কালার আসছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম এত জর্দা বানালাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটা কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন প্লিজ।